প্রণাম। প্রতি বছর ভাদ্র মাসের সংক্রান্তিতে ইংরেজির 17 সেপ্টেম্বর বা কোনো কোনো বছর 18 সেপ্টেম্বর ভগবান বিশ্বকর্মার পুজো প্রতি কারখানায় কারখানায় হয়ে থাকে। ঋগ্বেদ অনুযায়ী ভগবান বিশ্বকর্মা পরম সত্যের প্রতীক এবং সৃষ্টি শক্তির দেবতা। তাকে সময়ের সূত্রপাতের প্রাক অবস্থা থেকে অস্তিত্বমান স্থপতি হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া ঋগ্বেদে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের দিব্য স্রষ্টা হিসেবে উল্লেখিত রয়েছেন। ভগবান বিশ্বকর্মাকে বলা হয় দেবশিল্পী, অর্থাৎ দেবতাদের শিল্পকার্য সব তার মাধ্যমেই সংগঠিত হয়। কিন্তু আমরা কি জানি যে তার কালজয়ী অমর আবিষ্কারগুলি কি কি, তার সৃষ্টিগুলি কি কি, তার দিব্য শিল্পগুলি কি কি? ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র থেকে রাবণের লঙ্কাপুরী, কুবেরের অলকাপুরী থেকে পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ, সবই ভগবান বিশ্বকর্মার রচনা। ভগবান বিশ্বকর্মার পূজা প্রতি বছর 17 সেপ্টেম্বরেই কেন হয়? ভগবান বিশ্বকর্মা আসলে কে? কেনই বা প্রতি বছর একই দিনে ভগবান বিশ্বকর্মার পূজা করা হয়? এই প্রশ্নগুলির উত্তর আমরা আজকের এই ছোট্ট ভিডিওতে জানার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আমাদের এই শাস্ত্রীয় সিরিজের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি যোগ্য মনে হয় তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যজনকে এই ভিডিওগুলি দেখার সুযোগ করে দিন। আমরা ফিরে আসছি ভগবান বিশ্বকর্মার আসল স্বরূপের আলোচনায়। সচরাচর ভগবান বিশ্বকর্মার যে মূর্তির পূজা হয়ে থাকে সেই মূর্তি অনুযায়ী ভগবান বিশ্বকর্মা একটি হাতির উপর বিরাজমান হয়ে আছেন, অর্থাৎ তার বাহন হাতি। 4টি হাত, তার 4টি হাতের মধ্যে তিনি ধরে রয়েছেন বিভিন্ন শিল্পের যন্ত্রপাতি। বিশ্বকর্মা বৈদিক দেবতা। ঋগ্বেদের 10ম মণ্ডলে 81 এবং 82তম সূক্তদ্বয়ে ভগবান বিশ্বকর্মার উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদ অনুযায়ী তিনি সর্বজ্ঞ এবং সর্বদর্শী। জ্যোতিষ ও বাস্তু সম্বন্ধীয় বিদ্যায় তিনি অত্যন্ত পারদর্শী। তিনি বাচস্পতি, বদান্য, কল্যাণকর্মা এবং বিধাতা আখ্যায়িত হয়েছেন। তিনি ধাতা, বিশ্বস্রষ্টা এবং প্রজাপতি। আমাদের যে পরম দেবতা 3 জন, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, যাদের মধ্যে ব্রহ্মার কাজ সৃষ্টি করা, বিষ্ণুর কাজ পালন করা এবং মহেশ্বরের কাজ সংহার করা। এই ব্রহ্মার কাজ যে সৃষ্টি করা, অর্থাৎ যা কিছু সৃষ্টি হচ্ছে তা ব্রহ্মার মাধ্যমে সৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভগবান বিশ্বকর্মাও বিশ্বের স্রষ্টা। বিশ্বকর্মা কথাটির আক্ষরিক অর্থই হচ্ছে সর্বস্রষ্টা, বিশ্বের স্রষ্টা, অর্থাৎ তিনি বিশ্বকে নির্মাণ করছেন। অর্থাৎ ভগবান বিশ্বকর্মা ব্রহ্মারই স্বরূপ। বিশ্বকর্মা আর ব্রহ্মাতে কোনো অন্তর নেই, তিনিই ব্রহ্মস্বরূপ। রামায়ণের একাধিক স্থলে ভগবান বিশ্বকর্মার উল্লেখ রয়েছে। আদিকাণ্ডে উল্লেখিত হয়েছে যে ভগবান বিশ্বকর্মা 2টি ধনুক তৈরি করেন। এই ধনুক 2টির মধ্যে একটি তিনি দান করেন ভগবান শিবকে ত্রিপুরাসুরকে বধ করার জন্য এবং অন্যটি দান করেন ভগবান বিষ্ণুকে। পরে ভগবান বিষ্ণু তাঁর যে ধনুকটি সেটি দান করেন ভগবান পরশুরামকে। শিবের যে ধনুকটি ছিল সেটিকেই রাম ভঙ্গ করে সীতাকে বিবাহ করেন। রামায়ণ অনুযায়ী আমরা দেখতে পাই যে কুঞ্জর পর্বতের ঋষির অগস্ত্যের ভবন বিশ্বকর্মারই নির্মাণ। কৈলাস পর্বতে অবস্থিত কুবেরের অলকাপুরী, তাও বিশ্বকর্মা নির্মাণ করেন। শিবের আদেশেই ভগবান বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন লঙ্কাপুরী, যা শিব গৃহপ্রবেশের সময় দক্ষিণাস্বরূপ ঋষি পুলস্তকে দান করেন। পরবর্তীকালে পুলস্তের কাছ থেকে সেটি পান কুবের এবং তারও অনেক পরে রাবণ কুবেরের থেকে সেটিকে হরণ করেন। অর্থাৎ রাবণের যে স্বর্ণের লঙ্কাপুরী সেটি বিশ্বকর্মারই নির্মাণ এবং এই সমস্ত নির্মাণ ভগবান বিশ্বকর্মা করেছেন বাস্তু শাস্ত্র মেনে, জ্যোতিষশাস্ত্র মেনে। কুবেরের অনুরোধে তিনি কুবেরকে পুষ্পক রথ নির্মাণ করে প্রদান করেন। এই পুষ্পক রথ কুবেরের কথা অনুযায়ী যেখানে সেখানে উঠতে পারত। পরবর্তীকালে রাবণ পুষ্পক রথও কুবেরের কাছ থেকে হরণ করে নেয়। শ্রীকৃষ্ণের দ্বারকাপুরীও ভগবান বিশ্বকর্মারই নির্মাণ। বিষ্ণুর যে সুদর্শন চক্র সেটি বিশ্বের সমস্ত অস্ত্রের থেকে বেশি শক্তিশালী। সেই সুদর্শন চক্রের নির্মাতাও ভগবান বিশ্বকর্মা। এছাড়া শিবের ত্রিশূল, কার্তিকের শক্তি সবই বিশ্বকর্মার নির্মাণ। বৃত্রাসুরকে বধ করার সঠিক উপায় জানতে ইন্দ্র বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণুর কথায় তিনি যান দধিচির কাছে। দধিচির হাড় দ্বারা তৈরি হবে বজ্র, সেই বজ্র দিয়েই বৃত্রাসুরকে বধ করা যাবে। সেই দধিচির হাড় দিয়ে যে বজ্র সেটিও নির্মাণ করেছিলেন ভগবান বিশ্বকর্মা। শ্রীক্ষেত্র বা জগন্নাথ ধাম, সেখানে যে ভগবান জগন্নাথের দিব্য মূর্তি সেটিও বিশ্বকর্মার নির্মাণ। এই কথা আমাদের সকলেরই জানা। তাহলে বিশ্বকর্মা পুজো কি শুধু কারখানারই পুজো? না, তা নয়। আমরা দেখতে পেলাম যে ভগবান বিশ্বকর্মা শিল্পের দেবতা। শিল্প নৈপুণ্যতায় পারদর্শী হতে গেলে ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ অবশ্যই চাই। শুধু কলকারখানা নয়, স্বর্ণকার, কর্মকার, স্থাপত্য শিল্প,
দারুশিল্প, মৃৎশিল্প প্রভৃতি সমস্ত রকমের শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য ভগবান বিশ্বকর্মার পূজা করে থাকেন। এখন এই বিশ্বকর্মা পুজো প্রতি বছর 17 সেপ্টেম্বরই কেন হয়? কোনো কোনো বছর আমরা দেখি এটি 18 সেপ্টেম্বর হয়েছে, কিন্তু এই দুটি দিনের আর কোনো হেরফের হয় না। কেন? কারণ বিশ্বকর্মা পুজো হয় সৌর মাস অনুযায়ী। বিভিন্ন পূজা পাঠ এবং সামাজিক সংস্কারের জন্য মাসকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা এখানে সৌর মাস আর চান্দ্র মাসটা বুঝতে পারলেই বুঝতে পারবো কেন প্রতি বছর ভগবান বিশ্বকর্মার পুজো 17 সেপ্টেম্বরই হচ্ছে এবং অন্যান্য দেবদেবীর পুজো কখনো আগে পরে হচ্ছে। ভগবান বিশ্বকর্মার পুজো হচ্ছে সৌর মাস অনুযায়ী। সৌর মাস বলতে কোনো একদিন সূর্যের উদয় থেকে পরের দিন সূর্য উদয় পর্যন্ত একটি দিন ধরে যে দিন গণনা করা হয় সেই দিনকে বলা হয় সৌর দিন। এইভাবে 30টি দিন হলে একটি মাস হয়, তখন তাকে বলা হয় সৌর মাস। অর্থাৎ আমরা যে মাসের হিসাব করি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এগুলি সবই সৌর মাস। ঠিক সেরকমভাবেই যখন ইংরেজি মতে করা হয় তখনও সেটিও সৌর মাসের অন্তর্গতই হচ্ছে, যদিও ইংরেজি দিনগুলি রাত্রির 12টায় পরিবর্তন হয়ে যায়, কিন্তু বাংলার ক্ষেত্রে সৌর মাসের যে দিন সেটি সূর্যের উদয় না হলে আরেকটি দিন শুরু হয় বলে গণনা করা হয় না। সেই হিসেবে সৌর ভাদ্র মাসের সংক্রান্তিতে, অর্থাৎ ভাদ্র মাসে সূর্য থাকেন সিংহ রাশিতে, সূর্যের সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমনের সময়, অর্থাৎ ভাদ্র থেকে আশ্বিন মাস আসার সময়, ঠিক ভাদ্রের শেষ দিনে ভগবান বিশ্বকর্মার পূজা হচ্ছে। এবং যদি একটি সৌর দিনই প্রতি বছর পুজো হয় তাহলে সেই সৌর দিনটা প্রতি বছর সেই দিনই আসবে, কারণ 365 দিন যেভাবে হিসাব করা হয়েছে সেটা সৌর বৎসর হিসাবে আছে। অর্থাৎ এটা সবসময় একটি সাইক্লিক ওয়েতে রোটেশন করতেই থাকবে। তাই প্রতি বছর 17 সেপ্টেম্বরই বিশ্বকর্মা পুজো হচ্ছে। কিন্তু অন্যান্য পুজোগুলো কেন আগে পিছু হয়? কারণ অন্যান্য পুজোগুলি চন্দ্র মাস ধরে হয়ে থাকে। চন্দ্র মাস অর্থাৎ চন্দ্রের দিন ধরে, যেটাকে আমরা বলছি তিথি, অর্থাৎ প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী। এই যে দুর্গাপুজো, দুর্গাপুজোটাও ষষ্ঠীতে ষষ্ঠাদি কল্পারম্ভ হচ্ছে, অর্থাৎ মুখ্য চন্দ্র আশ্বিনের যে প্রতিপদ তিথি সেখান থেকে এই দিনপক্ষ শুরু হচ্ছে এবং তারই ষষ্ঠীতে ষষ্ঠাদি কল্পারম্ভর ঘট বসছে। চান্দ্র মাসের আশ্বিন যখনই শুরু হবে সেটা সৌর মাসের যে কোনো দিনে হতে পারে, সৌর মাসের যে কোনো সৌর দিনে হতে পারে। তো যে সৌর দিনে পড়বে আগিয়ে আসবে বা পিছিয়ে আসবে, সৌর মাস আর চন্দ্র মাস সবসময় একদিনে হয় না। যেমন এই বছরই বিশ্বকর্মা পুজোর দিনে চন্দ্র যদি ধরতে যাই তাহলে ভাদ্রী পূর্ণিমা সেই দিনকে পড়ে গেছে। গত বছর বিশ্বকর্মা পুজোর পরের দিনই ছিল গণেশ চতুর্থী, এবছর কিন্তু গণেশ চতুর্থী অনেকটা আগেই হয়ে গেছে। অর্থাৎ গণেশ পুজোটা যেটা হয়েছে সেটা কিন্তু চন্দ্র মাস ধরে হয়েছে, অর্থাৎ চন্দ্র দিন ধরে, চতুর্থী তিথি ধরে। আর বিশ্বকর্মা পুজো হচ্ছে সবসময় সৌর মাস ধরে। কিন্তু মাঝে মাঝে 18 তারিখে পুজো হচ্ছে কেন? কারণ বাংলায় মল মাসের যে ব্যাপার আছে, মল মাসের হেরফেরের জন্য মোটামুটি 3.5 বছর বা 4 বছর অন্তর, যেরকম ইংরেজিতেও একটা লিপ ইয়ারের ব্যাপার থাকে 29 দিন ফেব্রুয়ারি মাসে, সেই সূত্রে সেই হিসাবে আপনারা লক্ষ্য করে দেখবেন যে 3.5 বছর বা 4 বছরের মাথায় একবার করে 18 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়। এছাড়া আর কি কি পুজো আছে যেগুলির তারিখ পরিবর্তন সচরাচর হয় না? না, সংক্রান্তিতে ঘটিত যে কোনো পুজোর তারিখ সচরাচর পরিবর্তিত হবে না। যেমন কার্তিক পুজো, যেটা হয় কার্তিক মাসের সংক্রান্তিতে, কার্তিক মাসের শেষ দিনে, সেটা খুব একটা তারিখ পরিবর্তন হয় না। বিশ্বকর্মা হচ্ছেন দেবশিল্পী, তিনি স্থাপত্যের দেবতা। বৈদিক মতে বিশ্বকর্মার হাতে কিন্তু দাঁড়িপাল্লাও থাকে। দাঁড়িপাল্লার দুটি পাল্লার মধ্যে একটি পাল্লা জ্ঞান এবং আরেকটি পাল্লা কর্মের প্রতীক। তিনি কর্ম ও জ্ঞানের সমতা সবসময় বজায় রেখেছেন। এছাড়া তিনি হাতুড়ি ধারণ করেন, যা শিল্পের সাথে জড়িত। তার হাতে হাতুড়ি শিল্প নৈপুণ্যতার প্রতীক। যে কোনো উৎসবই আনন্দদায়ক, উৎসবে আনন্দ করা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এবং সেটা করা উচিত। কিন্তু যে দেবতার জন্য আমি উৎসব অনুষ্ঠান করছি সেই দেবতার যে পুজো, সেই পুজোর মাহাত্ম্য বা গুরুত্বটা জেনে নিয়ে পুজো করলে আমাদের যে ভক্তিভাবটা সেটা আরও প্রবল হয় এবং তার বিনিময়ে আমরা যে কাজের জন্য পুজোটা করছি সেই কার্যসিদ্ধি তাড়াতাড়ি সম্ভব। জানা অজানা এরকমই আরও অনেক শাস্ত্রীয় ভিডিও দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে খুব ভালো থাকবেন। প্রণাম।